আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। গতকাল যারা মহামান্য রাষ্ট্রপতির পুরো বক্তব্যটা শুনেছেন আপনারা সকলে দেখেছেন, যেখানে তিনি বলছেন যে প্রথমে যেখানে অনুষ্ঠানটা করার পরিকল্পনা ছিল, যার অনুমতি প্রশাসনের তরফে মেলেনি এবং বলা হয়েছিল যেটা কনজেস্টেড প্লেস, তখন মহামান্য রাষ্ট্রপতি বলছেন যে প্রথমে বলা হলো কনজেস্টেড প্লেস, ভাবলাম দেখে আসি কতটা কনজেস্টেড, সেরকম হলে ভাবুন রাষ্ট্রপতি বলছেন যে সেরকম হলে সরকারকে বলে জায়গার ব্যবস্থা করে দেব। এসে দেখি তো বিরাট জায়গা, প্রায় 5 লক্ষ লোকের বসার সেখানে সংস্থান ছিল। আমি বলছি এই বিরোধীরা এই অভিযোগ প্রতিষ্ঠা করে থাকে যে এখানে সভা সমিতি করতে গেলে আদালতের অনুমতি ছাড়া পাওয়া যায় না, কিন্তু দেশের প্রথম নাগরিক মহামান্য রাষ্ট্রপতি তিনি পর্যন্ত পুলিশের অনুমতি পাচ্ছেন না এখানে সভা করার জন্য, বিকল্প ছোট জায়গায় করতে হচ্ছে বলে তিনি বলছেন। দেখুন, পশ্চিমবঙ্গ এগিয়ে, সব দিক থেকেই এগিয়ে, এবং এখানে রাষ্ট্রপতিকে আসতে হলেও বোধহয় হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হবে। আজকে সব থেকে খারাপ লাগছে এই জন্য যে রাষ্ট্রপতি আমাদের কাছে সব থেকে বড় সম্মানীয় ব্যক্তি আমাদের ভারতের সংবিধান অনুযায়ী। আজকে ভারতের সংবিধানের প্রধান, আজকে রাজ্যের আমাদের সরকারের প্রধান, তাকে আজকে আমরা নিয়ে আলোচনা করছি কি যে সাঁওতাল, আদিবাসী, এটা কেন হবে? তিনি রাষ্ট্রপতি, তার আর অন্য কোনো পরিচয় রাখার দরকার নেই। কেউ আমরা তাকে খাটো করতে পারি না কোনোভাবেই। আজকে রাষ্ট্রপতির কোথায় সভা হবে, কারা সেখানে আমন্ত্রিত হবে, এই লিস্ট প্রশাসনিক স্তরে ঠিক হওয়ার কথা। প্রশাসনিক স্তরে ঠিক হয়ে সেটা চিফ মিনিস্টারের কাছে আসতে পারে, অন্যান্য মন্ত্রীদের কাছে আসতে পারে, এবং রাষ্ট্রপতির অফিসেও যেতে পারে, রাজ্যপালের অফিসেও থাকতে পারে। তাহলে আজকে এই প্রশাসনিক পুরো দায়িত্বটা দেখার কথা কার? অবশ্যই চিফ সেক্রেটারি, এবং চিফ সেক্রেটারির কাছে সেই জন্যই আজকে রিপোর্ট তলব করা হয়েছে। কিন্তু আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় রিপোর্ট যতবারই তলব করা হয় রিপোর্ট দিতে আমরা দেরি করি। তার কারণ আজকে আমাদের যে এখানে পুলিশ প্রশাসন, সেই পুলিশ প্রশাসন, রাহুল দেখুন বলছিলেন যে সিকিউরিটি ল্যাব, এই সিকিউরিটি ল্যাবস রাষ্ট্রপতি যখন আসছেন তিনি তো পুরো রাস্তাটা নিজে আবার কভার করলেন, মানে যেখানে নতুন জায়গায় তিনি বললেন তারপরে আবার পুরনো জায়গায় গেলেন, কোনো সিকিউরিটি ল্যাবসের তো কিছু দেখা গেল না। আর রাষ্ট্রপতি নিজে কি তাহলে বারবার নিজে ফোন করবেন পুলিশ প্রশাসনকে যে আমি আমার যেখানে সভা সেখানে করুন? তবে আজকে প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে অনেক ক্ষমতার দর্পে তৃণমূল কংগ্রেস শূন্য হয়ে যাবে। সেখানেও কিন্তু আমরা এটা মনে করতে পারি, বা আমাদের মনে আছে যে যখন এই নতুন দিল্লিতে সংসদ ভবন উদ্বোধন হলো, রাষ্ট্রপতিকে দিয়ে করানো উচিত ছিল। রাষ্ট্রপতিই হচ্ছে সংসদ ভবন বা সংসদ, আমাদের পার্লামেন্টের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট ইন পার্লামেন্ট, সেখানে কিন্তু করা হয়নি। ফলে তখন সেখানেও কি ক্ষমতার কথা আসতো? রাম মন্দিরের ক্ষেত্রেও বিরোধীরা, এবং সেই জায়গায় আজকে রাষ্ট্রপতিকে নিয়ে বারে বারে এই জল ঘোলা, আমার তো মনে হচ্ছে উনি রাষ্ট্রপতি হওয়ায় আজকে আমাদের ভারতবর্ষে আজকে নারী দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মানে একটা এই যে অপমান নিয়ে আমরা আলোচনা করছি, এইটাই আজকে আমাদের ভারতবর্ষে সরকারের কাছে আসবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.